হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল আর এই বৃষ্টিতে মা নিয়ে এসেছে কলমি শাক। তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চেপা শুটকি দিয়ে কলমি শাকের রেসিপি। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে রান্না করব এই মজাদার রেসিপি। আর এটা এমন একটা রেসিপি যেটা তেল ছাড়া রান্না করব। আর এখানে শুধুমাত্র কলমি শাক নয়, এর সঙ্গে নিয়ে নিলাম পুঁই শাক এবং বরবটি। এখন শাকগুলো কেটে ভালো করে ধুয়ে এর সঙ্গে নিলাম 2টা আলু এবং কয়েকটা কাঁঠালের বিচি। এবারে চলে যাব রান্নার মেইন প্রসেসে। এর জন্য চুলার ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি সবগুলো সবজি। আর আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাজারে কলমি শাক খুব বেশি পাওয়া যায় না, বাট গ্রামের বাড়িতে বর্ষার সময় প্রচুর পরিমাণে কলমি শাক পেয়ে যাবে। আর শাক সবজি শরীরের জন্য খুবই ভালো। তোমরা যারা শাক সবজি পছন্দ করো না, এভাবে চেপা শুটকি দিয়ে রান্না করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। যেহেতু রেসিপিটা তেল ছাড়া রান্না করব, এর জন্য এভাবে ঢাকনা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে এর সঙ্গে ঢেলে দিলাম 2টা রুই মাছের টুকরা, 4টা চেপা শুটকি, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং শুকনো লঙ্কা বাটা। আর এখানে রুই মাছের টুকরোগুলো অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর চেপা শুটকির সঙ্গে মাছ দিয়ে রান্না করলে তরকারিটা একটু বেশি মজাদার হয়। সবগুলো মশলা দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। তোমরা আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে একবার হলেও রান্না করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব। আর এই রেসিপিটা কে কে রান্না করতে পারো কমেন্ট বক্সে জানাও। আর এই রেসিপিটা পুরোটাই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হয়, তা না হলে সবজিগুলো সেদ্ধ হবে না। আমি 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করছি। পুঁই শাক কিংবা কলমি শাক যেটাই বলো, এগুলো কিন্তু শরীরের জন্য খুবই উপকার করে। কলমি শাক প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও বজায় রাখতে সাহায্য করে। খুবই অল্প সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে রান্না করতে পারবে এই অসাধারণ রেসিপি। আমার এই তরকারিটা রান্না করতে প্রায় 25 মিনিট সময় লেগেছে। আই হোপ তোমরাও আমার মতো এভাবে রান্না করতে পারবে যদি আমার রেসিপিটা ভালোভাবে ফলো করো।